হ্যালো এভরিওয়ান, আজ আমাদের বিদ্যার্থী ক্লাবের বটতলায় শীতলা মায়ের পুজো হচ্ছে। সেখানে পুজো প্রায় হয়ে গেছে। পুজোতে কী হচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি, যদি ভালো লাগে। দুপুরে বৃষ্টি হয়েছিল, তো তাঁবুর মধ্যে অনেক জল জমেছিল। তো আমাদের মেয়েটা বুঝতে পারিনি ও যেখানে জল জমেছিল সেখানে আড়া দিয়েছে, গায়ে পড়ছে। সবাই সেই নিয়ে খুব হাসাহাসি করছিল। যাই হোক, পুজো হয়ে গেছিলো। তো ব্রাহ্মণমশাই দেখুন সবাইকে শান্তি জল দিচ্ছিল। তো ক্যামেরা আমার হাতে যেহেতু ফোন ছিল, তো আমি একটু দূরেই ছিলাম। যাই হোক, আমিও যখন গেছি আমিও একটু শান্তি জল পেয়েছি। শীতল আমাকে দেখুন দেখাচ্ছি, যতটা সাইড থেকে তোলা যায় সবাইকে দিচ্ছে। দেওয়ার পরে ব্রাহ্মণ কাকা তার যে জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসছে। তারপরে যেটা করণীয় সবাই যার যার বাটা নেওয়ার জন্য প্রস্তুত সব সামনে দাঁড়িয়েছিল। আর এতটাই গরম ছিল, বৃষ্টির পরে সবার হাতে দেখুন একটা করে পাখা, যেহেতু খুব গরম ছিল। বাচ্চাগুলো সাইডে খেলছিল, যে আমাদের দুটো পাড়া কতগুলো বাচ্চা। যাই হোক, সব দাঁড়িয়ে ওয়েট করছিল ব্রাহ্মণ যখন যাবে, তারপর তাদের বাটা নেবে। ব্রাহ্মণ দাদা কাকা তারাও সব কমপ্লিট করে বেরিয়ে এসছে। ওই পাশে দেখুন প্রসাদের ব্যবস্থা করছে, সবাইকে দিচ্ছে যারা নিচ্ছে। আর সবাই যার যার বাটা নিয়ে দেখুন যার যার বাটা চিনি নিয়ে সব বেরিয়ে আসছে। আমাদের বাটাও আমাকে দিয়েছিল, আমি সাইডে রেখেছি। আর দেখুন বেরিয়ে যারা বাটা নিয়ে আসছে তারা একটা করে মিষ্টি আর একটু খই মুরগি ওখান থেকে দিচ্ছে। ওটা হচ্ছে বিজয়াদি, যেটা আমার খুব পছন্দের একটা দিদি, যেহেতু খোঁজ করেছিল যার জন্য আমার সঙ্গে বেশি কথা বলেনি। যাই হোক, আমি সামনে দিয়ে যাচ্ছি সেটাই ক্যামেরাবন্দি করলাম। আর ওখানে একটা কুকুর ছিল, খুব ডিস্টার্ব করছিল। ওই দাদাটা কুকুর তারা কাটছিল। আর এটা হচ্ছে আমাদের ফলের বাটা। আর এই ফলের বাটা থেকে আমাদের বাচ্চা নিয়ে খাচ্ছে। আর এই পাশে দেখো পুচকিটাও বলছে খাবে। আমি আবার বললাম কোনটা খাবি, ও তখন নিজের ইচ্ছা মতো তুলে নিল আঙুর ফল। দেখুন নিয়ে ও খাবে। তারপরে আমাদেরগুলো নিয়ে খেয়েছে, আর আমাদেরগুলো দেখুন মিষ্টিও খেয়েছে ওখান থেকে প্রসাদ নিয়ে। তারপরে সবাই এবার যার যার বাটা নিয়ে বেরিয়ে আসার পরে দেখুন এক এক করে সবাই ঠাকুরের ঘটকে, যেটাকে করতে হয় গঙ্গা জল ডাবের জল দিয়ে ঠাকুরকে শান্ত করতে হয়, সেটাই করে সবাই যার যার মতো বাড়ি ফিরছে এক এক করে। এই দেখুন এবারে আমার পালা, এটা হচ্ছে আমি মিষ্টিটা নিচ্ছিলাম, যেহেতু বালতি থেকে মিষ্টিটা দিচ্ছিল। যেহেতু আমি নিচ্ছিলাম, এই দেখুন এটা হচ্ছে আমার হাতে এই প্রসাদটা দিল। প্রসাদটা আমি পেয়েছি, কিন্তু প্রসাদটা আমি খেতে পারিনি। যাই হোক, সবাই দেখুন এক এক করে সবাই ঠাকুরকে বরণ করে ঘরকে ঠাকুরকে শান্ত করে যার যার মতো সবাই বাড়ি ফিরবে, সেটাই ব্যবস্থা করছিল। যে এটা হচ্ছে রাহুলের মা, আমি একটু ক্যামেরা করছিলাম বলে উনি সেটা দেখে হাসাহাসি করছিল। যাই হোক, ওনাদেরও একটু তুলে ধরলাম। যাই হোক, এটা হচ্ছে আমার পাড়া কাকিমা কাকা, আর এই পাশের বাড়ির পিসি তারাও উপোস করেছে। আর এই কাকিমা দেখুন প্রসাদ দিতে আসছিলো আমার জায়ের কাছ থেকে। আমার জায়ের কাছে দেখুন এই দিদিভাইয়ের চাল মাখা নিয়ে এসেছিলো, দিচ্ছিল। তখন আমার যে আমাদের বাড়িটা থেকে তাদের প্রসাদ দিচ্ছিলো, একদম পাশে ছিলাম বলে সেটা ক্যামেরাবন্দি করতে পেরেছি আর আপনাদের কাছে শেয়ার করতে পারছি। যাই হোক, দেখুন চাল মাখার প্রসাদ দিচ্ছে। যাই হোক, এই প্রসাদটাই আমার আবার মহামণ্ডলের বান্ধবীদের একটুখানি শেয়ার করেছি, ওরা খুব খুশি হয়েছে সেটা আমার এই প্রসাদ পেয়ে। এবার এক এক করে সবাই ঠাকুরকে এরকম বরণ করে ঠাকুরের ঘটকে জল দিয়ে শান্ত করে ফিরছে। আর আমারটা ক্যামেরা দেখে দেখুন নাচানাচি শুরু করে দিয়েছে। এটা হচ্ছে পুচকিটার মা, বললো তোলো তোলো আমাকে তোলো, ওটা ওই যোগে তুলছিলাম একটু হাসতে। যাই হোক, আমি ভয়েস দিচ্ছি আর আমাকে এরকম বিরক্ত করছে আমার ছেলে পাশ থেকে। কী বলবো, দিদিভাই যে পাশে বাটা রেখেছে সব গুছিয়ে রেখেছে, এক এক করে সব নিয়ে আসবো। এবার আমাদেরও প্রসাদ খাওয়ার পালা হয়ে গেছে, এবার এক এক করে ফিরবো। এবার দেখুন করছে সেটা একটু তুলে বললাম। কলাপাতার ঠাকুরের জিনিস দিতে হবে। ঠাকুরকে শান্ত করার পরে আমি বাটা নিয়ে চলে আসছি। ওই ব্রাহ্মণ দাদা পুজো করেছিল সেটা তুলে দিলাম, সবাই তুলে গেছে। সবার শেষে দিদিভাই প্রসাদ নিয়ে ঘর ঢুকছে। আর এইভাবে বিকেলটা আমরা কাটালাম। আর পুজোয় দিদিভাই এখন খুব ক্লান্ত।